আসসালামু আলাইকুম। ঈদুল আজহা মানেই হচ্ছে কোরবানি। কত গরু প্রাণ হারায়, এটা সুখের নয়, এটা বড়ই দুঃখের। কত প্রাণী প্রাণ হারায়। ইসমাইল আলাইসাল্লাম যদি কোরবানি হয়ে যেত তাহলে কিন্তু আমরাও কোরবানি হয়ে যেতাম। তার বিনিময় ফেরেশতারা উট কোরবানি করে দিয়েছিল। সেজন্যই কিন্তু গরু কিংবা ছাগল কিংবা উট কিংবা দুম্বা এগুলো কোরবানি দিচ্ছে। সবার কাছে এটা বড়ই দুঃখের। কোরবানির দিন সবাইকে বিলান, গরিবরা খেয়ে যে দোয়া করবে সেটাই হচ্ছে আপনার তৃপ্তি। আমি এই গরুটা কিনে নিয়েছি 1,40,000 টাকা দিয়ে। দেখতে পাচ্ছেন কোরবানিটা দিয়ে আমি কিন্তু আমার কোরবানির দুভাগেই গরিবকে বিলিয়ে দিয়েছি। কারণ আমরা কিন্তু সব সময় গরুর মাংস কিনে খেয়ে থাকি, তারা কিন্তু বছরেও কিনতে পারে না। তারা বছরে একটা দিন শুধু চেয়ে থাকে আমরা যারা কোরবানি দিতে পারি তারা যদি একটু মাংস দেই, সেটা খেয়ে তারা তৃপ্তি পায়। আমি আশা করব এবং দোয়া করব যাদের সামর্থ্য আছে তারা এইভাবে যেন কোরবানি দিয়ে সবাইকে তৃপ্তি দিতে পারেন। আপনার কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমার সাথে এভাবে কোরবানি ভাগাভাগি করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন। কোরবানির সময় সবাই নামাজ পড়ে তারপরে গরু জবাই করে। কোরবানি যারা মাংস বানায় তাদেরকে কিন্তু টাকা দিতে হয়, শুধু মাংস দিলে সেটা কিন্তু হয় না। যদি আপনারা টাকা দেওয়ার পরে তাদেরকে গরিব হিসেবে মাংস দেন সেটা জায়েজ হবে, কিন্তু আপনারা মাংসটা বানানোর পরে শুধু যদি টাকাটা না দিয়ে মাংসটা দেন বানানোর বিনিময়ে, তাহলে কিন্তু সেটা জায়েজ হবে না। দেখতে পাচ্ছেন আমি কতগুলা প্যাক করেছি গরিবদের বিলিয়ে দেওয়ার জন্য। আপনারা এভাবে কোরবানি দিয়ে সবাইকে যতদূর আপনাদের সামর্থ্য কুলায় বিলিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।